নরসিংদীতে পল্লী বিদ্যুৎ লাইন ক্রুদের মৃত্যু ঝুঁকি কমানো, সুষ্ঠু কর্ম পরিবেশ উন্নয়ন ও কর্মক্ষেত্রে লাইন ক্রুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। নরসিংদীর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল 11টায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর কার্যালয়ে আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয়। এই সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্বৈরাচারী নীতি পরিবর্তন করে সুষ্ঠু কর্ম পরিবেশ ও কর্মক্ষেত্রে লাইন ক্রুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়। এই সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্বৈরাচারী নীতি পরিবর্তন করে সুষ্ঠু কর্ম পরিবেশ ও কর্মক্ষেত্রে লাইন ক্রুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়। এই সময় বক্তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দিয়ে মাঠে থাকতে হবে, কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে হবে। কর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ বন্ধ করে সুষ্ঠু কর্ম পরিবেশ তৈরি ও দুর্ঘটনায় লাইন ক্রুদের জরুরি চিকিৎসা সেবা ও নিরাপত্তা প্রদান সহ নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। এই সময় বক্তাদের সাথে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নরসিংদীর 12টি জোনাল ও সাব জোনাল অফিসের প্রায় 3 শতাধিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন এজিএম মোহাম্মদ মোস্তফা কামাল, এজিএম জীবন কুমার কর, এজিএম মোহাম্মদ শাখাওয়াত হোসেন, এজিএম মোহাম্মদ আলিমুন রেজা তুহিন, এজিএম HR মোহাম্মদ মফিজুর রহমান খান, MRC এম মোহাম্মদ মোবারক হোসেন, LT মোহাম্মদ মইনুল হোসেন সহ আরো অনেকে। আগে একটা ফসল হয়েছে, ওইটা খাবে, আবার 3 মাস পর হবে। প্রত্যেকটা কাজের একটা ডেট আছে, সময় থাকে। আমরা আন্দোলনে নামিয়েছি, আন্দোলন কতদিন করবো, কত সময় করবো? আন্দোলনের কালক্ষেপণ করার মধ্যে দিয়ে যদি আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারি, তাহলে আন্দোলনে আমাদের কোনো কাজ আসবে না। নতুন আসছি, শিবপুরের ডিজিএম বিভিন্ন লাইনম্যানদের যন্ত্রণা করে মিটারের কেন, কি করে নরসিংদীর যারা লিডারিগিরি করে তারা কি করতেছে? তারা ব্যবস্থা নেন, জিএম স্যারকে বলেন, স্যার দ্বৈত নীতি তো আরবি করে না, আপনি করতেছেন, আপনি এটা দেখেন। আপনাকে স্যার আজ 40 ঘন্টা সময় দিলাম, জিএম স্যারকে বলেন যে আপনি এটা দেখেন। আপনারা যদি না পারেন তাহলে আমরা বলি যে আমরা বলি, আমরা সবাই নেতা, আমরা চাই যে আন্দোলন সফল হোক এবং যারা বলে যে আমরা পিছনে আছি এরাই দুষ্কৃতিকারী, এরাই আমাদের মির্জাফর, এদেরকে সামনে আনতে হবে অথবা বয়কট করতে হবে। যদি কেউ না পারেন তাহলে মনে করবেন সে ওই দলে, কারণ হলো যে আপনার বিপদে যে নীরবতা পালন করে সে কিন্তু আপনার শত্রু।